জগতের প্রশ্নগুলির সঠিক জবাব দিতে সক্ষম হয়েছে। এরপরে তিনটা ঘোষণা করা হবে, আফরিশুহু মিনাল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিরা কবর জগতের মধ্যে মহান আল্লাহর সাহায্যে তিন প্রশ্নের সঠিক জবাব দিতে সক্ষম হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আল্লাহর ফেরেশতারা রে, আল্লাহর বান্দা সঠিক জবাব দিয়েছে, সুতরাং তার পরম থেকে কাফন খুলিয়া জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, এরপরের ঘোষণা আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা কবর জগতের তিন প্রশ্নের সঠিক জবাব দিতে সক্ষম হয়েছে। ও আমার ফেরেশতারা রে, তার আত্মীয় স্বজনরা তাকে মাটির মধ্যে রেখে দিয়েছে। আমার এই বান্দা বড় সুখী মানুষ ছিল, দুনিয়ার মধ্যে বক্স খাটের মধ্যে শুয়েছিল, দামি দামি বিছানা চাদর ব্যবহার করেছে, দামি দামি কাপড় চোপড় ব্যবহার করেছে, তার আত্মীয় স্বজনরা মাটির মধ্যে রেখে দিয়েছে। না না, এই মাটির মধ্যে আমার প্রিয় বান্দারা থাকুক আমি চাই না। ফেরেশতারা রে, যাও যাও, জান্নাতে চলে যাও, জান্নাত থেকে বিছনা তার কবরের মধ্যে বিছাইয়া দাও। এরপরে ঘোষণা হবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, এরপরে ঘোষণা হবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা প্রশ্নগুলির সঠিক জবাব দিয়েছে, সুতরাং তার কবর থেকে জান্নাতের দিকে দরওয়াজা খুলিয়া দাও। জান্নাতের দিকে দরওয়াজা খোলার পরে জান্নাত থেকে আরাম বাতাস আসবে, নাজ ও নিয়ামত আসতে থাকবে। এরপরে আল্লাহর এই বান্দাকে ফেরেশতাদের পক্ষ থেকে বলা হবে, আল্লাহর বান্দারে, দুনিয়ার মধ্যে নবীর সুন্নত তরিকায় চলিয়া আল্লাহর সাথে গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি করেছো, আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেছে। এই জন্য এখন তুমি এমন ভাবে ঘুমাও, এক ঘুমে কিয়ামত পর্যন্ত কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামত সংগঠিত হবে, এর ভিতরে তোমাকে কেউ জাগ্রত করবে না।